আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখক লেখেন, আল্লাহ নবী বলেছেন, আমি আমার প্রভুর নিকটে নূর হিসাবে ছিলাম অনেক আগের থেকেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূর হিসাবে অবস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন সেই নূরটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে দিয়ে দিলেন। যখন আদম আলাইহিস সালামের মাঝে সেই নূর চলে আসলো, চেহারার দিকে তাকালে, কপালের দিকে তাকালে ঝলমল করে নূর উদ্ভাসিত হলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তারই সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে সেটা স্থানান্তর হয়ে গেল। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে সেটা স্থানান্তর হয়ে গেল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তারা স্থানান্তর হয়ে গেল। তারপর আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশে স্থানান্তর হয়ে গেল। তারপর তার ওই ছোট সন্তান আব্দুল্লাহ পৃষ্ঠদেশে তা স্থানান্তর হয়ে গেল। যখন আব্দুল্লাহ এবং আমিনার মাঝে বিবাহ বন্ধন হলো, তখন আব্দুল্লাহ থেকে সেই নূর আমিনার গর্ভের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো, স্বামী স্ত্রী বিবাহ করে যখন তারা একত্রিত হয়, দুই জনের দুইটি ফোঁটা একত্রিত হয়ে সন্তান সৃষ্টি হয়। এটা হলো দুনিয়ার নীতি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারটা ভিন্ন ছিল। যখন আব্দুল্লাহ এবং আমিনা দুইজন যখন বিবাহ করে, তাদের বাসর রাত হলো। আব্দুল্লাহ যখন মা আমিনার কপালের মধ্যে চুমু দিলেন, সঙ্গে সঙ্গে সেই নূর আমিনার পেটের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ।